তোমাদের যদি এই মন্দিরটার আমি ফুল ভিউ দেখাই তাহলে এই ভিউটা কিছুটা এরকম হবে। তো হ্যালো গাইস, তোমাদেরকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। তো গাইস আজকে যাচ্ছি আমরা বাগানের ভিতরে একটা মন্দির আছে গাইস, ওটা হচ্ছে গ্রামীণ মন্দির, কিন্তু ওটা গ্রামের ভিতরে না, ওটা একদম পুরো বাগানের ভিতরে গাইস। তোমাদের যদি রাস্তাটা দেখাই পুরো একদম গাইস, এই যে এই পাশে তোমরা দেখতে পুরো কাদা এই দিক দিয়ে। তো গাইস আমরা সাইকেল রেখে এসেছি ওই দিকে, কারণ লিক টিক হয়ে গেলে আমাদের আবার যেতে অসুবিধা হবে, কারণ আমাদের বাড়ি এখান থেকে অনেক দূরে। তো গাইস এখানে বেশি মন্দির নেই, 4-5টার মতো আছে এখানে মন্দির, আর ওইদিকে আছে একটা বাঁশের যা। গাইস ওইদিকে যে আরেকটা মন্দির আছে, ওইটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওইখান থেকে দেখে নিতে পারবে। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা মন্দিরের এখানে চলে এসেছি গাইজ। এইখানে রয়েছে একটা মন্দির, আর একটা হচ্ছে ওইদিকে মানে কিছু মন্দির বাঁশের, আর গাইজ কিছু মন্দির হচ্ছে এমনি সিমেন্টের বানানো, যেরকম যে মন্দিরটা সিমেন্টের, এগুলো যে কী ঠাকুর গাইজ আমি তো তার জানি না সঠিক না। আর গাইজ এইখানে রয়েছে একটা বাঁশের মন্দির, মানে এমনি খুঁটি দেওয়ার বাঁশের। আর গাইজ তোমরা যে জায়গাটা দেখো অত একটা পরিষ্কার না, মানে এগুলো যে গ্রামের মন্দিরগুলো থাকে যেগুলোতে মানে পুরো গ্রাম মিলে পুজো দেয়, ওগুলোতে কী হয় যে বছরের একটা টাইমে শুধুমাত্র পুজোতে, আর গাইজ এরকম থাকে সারা বছর ফাঁকা। আমি তোমাদের যেরকম দেখাচ্ছি একটা জিনিস, মানে পুজো দেওয়ার পরে কি করা হয়, এখানে যে মানে যে মন্দিরগুলোতে যে মূর্তিগুলো থাকে, যে এখানে যে মন্দিরগুলো আছে যে মূর্তিগুলো থাকে, ওগুলো সব গাইজ এরকম এখানে রেখে দেওয়া হয়। এগুলো গাইজ মানে এখানে এরকমই থাকবে যতদিন এগুলো পচে পচে ইয়ে হয়ে যাচ্ছে, এখানে এরকমই থাকবে। আবার যখন গাইজ নতুন বছর আসবে তো তখন এরকম মূর্তি কিনে আবার এখানে মানে বসিয়ে পুজো করা হবে, আর গাইজ পুজো হয়ে গেলে আবার গাইজ ওইখানে রেখে দেওয়া হবে। যেরকম এটাতে নেই, কিন্তু একটাতে ছিল শুধুমাত্র মূর্তি ছিল, ওইটাতে আর নেই। আর গাইজ যদি এই দিকে যাই, এটাতেও মনে হয় মূর্তি নেই যদি যাই। আর গাইজ তোমরা যে এবার জায়গাটা দেখো পুরো একদম জঙ্গল, তো সাপটাও থাকতে পারে। তো গাইজ এইখানে একটা আছে কালী মূর্তি, এইটা তোমাদের যদি একটু ভিতর থেকে দেখাই গাইজ, এই যে। তো আর গাইজ এটা খুলবো না আমি, কারণ এটা ইয়ে করে রাখা হয়েছে, তো খুলবো না। গাইজ এখানে রয়েছে জবা গাছ, যেগুলো গাইজ কালী পুজোর জন্য প্রয়োজনীয় ফুল যদি তোমার দেখায়, এই যে একটাই জবা ফুল পুরো গাছের ভিতরে। আর গাইজ ওইদিকেও একটা মন্দির আছে ওইদিকে বাগানের ভিতরে, যেটার ভিডিও আমি গাইজ বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। ওই মন্দিরটা খুব সুন্দর, আর গাইজ ওই মন্দিরটা এই মন্দিরগুলোর থেকে অনেক বড়, আর ওটা অনেক উঁচু। এগুলো তো সব ছোটো ছোটো, মানে এক একটা রুমের মতো ছোটো ছোটো, আর উপরে গাইজ যেগুলো ছাদও করা না, এগুলো হচ্ছে উপরে সিমেন্টের স্ল্যাবগুলো বসানো। তো এইখানে দেখলে বোঝা যায়, এই যে এইখানে এরকম গ্রামীণ মন্দির আমাদের এদিকে গ্রামে এরকম প্রচুর দেখা যায়, মানে এরকম বাগানের মাঝখানে। মানে আগে যখন এখান দিয়ে চা বাগান ছিল না, তো আগে এখান দিয়ে গ্রাম ছিল, তো যখন নতুন চা বাগান এসেছে তো তারপরে এখান থেকে চা বাগান হয়েছে। আর যে গ্রামের মন্দিরগুলো ছিল ওগুলো পড়ে গেছে সব চা বাগানের ভেতরে। তো এরকম মন্দির আমাদের দিকে অনেক আছে। তো গাইজ এখানে টোটাল আছে 4টে মন্দির, তোমরা যদি দেখো এখানে 4টে মন্দির। আর গাইজ একটা আছে বট গাছ, আর গাইজ এই পাশ দিয়ে আছে হচ্ছে রাস্তার গাছ, ওই পাশে রয়েছে ভাটা নদী, যেটাও তোমাদের দেখাবো এখন। আর গাইজ এখানে রয়েছে একটা ছোটো একটা বাজার, আর গাইজ ভাটার নদীটা রয়েছে ওই পাশে, যেটা গাইজ আমাদের গ্রাম দিয়েও গেছে আমাদের ওইখানে। এখন ওই নদীটার ওইখানে দেখতে কেমন, তো সেদিক দিয়ে রয়েছে রাস্তা। আর এরকম যদি বাগানে আসো, বাগানে এরকম চারপাশ দিয়ে রাস্তা, কারণ এরকম ড্রেন থাকে, তারপর বাগানের লাইনগুলো থাকে এরকম। আর গাছ তোমাদের যদি একটা জিনিস দেখাই, তো গাছ একবার এইখানে দেখো গাছ, এগুলোকে বলা হচ্ছে পাহাড়ি বাঁশ। তোমরা যদি একবার যদি দেখাই তোমাদের বাঁশের গাছ, এই দেখো গাছ বাঁশগুলো কতটা মোটা হয়, হাতের থেকেও অনেক মোটা যদি দেখাই। গাছ এই দেখো যেগুলো মানে হলো ছোটোর থেকে উপরে উঠছে, এই যে এই দেখো কত মোটা গাছ একটা। কিন্তু গাছ গায়ে রয়েছে কাটা, তো এগুলোতে হাত দেবো না, কারণ এগুলোতে হাত দিলে আবার হাত চুলকায়। তো গাছ তোমরা হয়তো অনেকে জানো যে বাঁশ গাছের ফুল হয়, কিন্তু এখনও আমি দেখিনি। আর যদি তোমরা গাছ দেখে থাকো তো গাছ আমাকে কমেন্ট করে বলো যে বাঁশ গাছের ফুল কেমন হয় দেখতে। আর গাছ এই যে হচ্ছে নদীটা ভাটা। তো গাছ এই নদীটা হচ্ছে হলো বর্ষার জলে পুষ্ট। তো গাছ এখন বৃষ্টি হয়েছে বলে গাছ এদিক দিয়ে জল রয়েছে। এমনি গাছ যদি বৃষ্টি না হয় গরমের সময় এই নদীতে একটু জল থাকে না। তো গাছ এমনি হয় বর্ষার সময়, গাছ যখন পুরো বর্ষার সময় জল হয় কিনা, তো এত পর্যন্ত জল উঠে যেতে। তো গাছ তোমরা যদি এরকম গ্রামে আসো, এরকম তোমরা সৌন্দর্য এরকম মানে সুন্দর সুন্দর জিনিস গ্রামের চারপাশ দিয়ে দেখা যায়। আর গাছ শহরেও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু গাছ ওগুলো গ্রামের তুলনায় কিছু না, কারণ গ্রামের একটা আলাদাই মজা। যে গ্রামে আসেনি তারা হয়তো এগুলো বুঝতে পারবে না। তো এটাই আর কি। তো আমি এরকম গ্রামের রিলেটেড মানে গ্রামের এরকম যে লুকোনো জায়গাগুলো আছে যেগুলো বেশি কেউ জানে না, আমি ওগুলো নিয়ে ভিডিও বানাই আমাদের এদিকে। আর গাছ অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোডে দেওয়া আছে। তো গাছ তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো গাছ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে, পরের কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।